আলোচনা করব। একটি হচ্ছে তাওহীদ, দ্বিতীয়টি হচ্ছে রিসালা, তৃতীয় হচ্ছে আখিরাত। এই তিনটি বিষয় আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যারা নিজেদেরকে মুমিন বা বিশ্বাসী ভাবে, যারা নিজেদেরকে মুসলিম ভাবে, তাদের জন্য এই তিনটি বিষয়ের মৌলিক জ্ঞান, সঠিক ধারণা অবশ্যই রাখতে হয়। আর মানুষের ইহকাল ও পরকালের মুক্তির জন্য এই তিনটি বিষয়ের ওপর বিশ্বাস রাখা, তাকে সঠিকভাবে জানা এবং সে বিষয়ের ওপর যে চেতনা তৈরি হয়, সে চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজের জীবনকে গড়ে তোলা, এ সমস্ত হচ্ছে মানুষের মুক্তির একমাত্র উপায়। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলি সম্পর্কে ধারণা রাখতেই হবে। আপনারা মনে করছেন আমরা তো মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, পরকালকেও বিশ্বাস করি, তাহলে এইগুলি আবার নতুন করে আলোচনা করার কি দরকার? নতুন কিছু আলোচনা হোক, যেগুলো আমাদের অজানা, যেগুলো সম্পর্কে আমরা কিছু জানি না। এগুলো তো পুরাতন বিষয়। তাওহীদ, রিসালাত, আখিরাত এটা চর্চিত বিষয়। আমরা সকলেই পরকালকে বিশ্বাস করি, কিন্তু আপনারা এ কথাটা সবাই জানেন যে বিষয়টি যত গুরুত্বপূর্ণ, তা যতই জানা থাক না কেন, ওকে বারবার স্মরণ করতে হয়, জানতে হয়। আমরা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করি। আমাদের কি সূরা ফাতিহা মুখস্থ নেই? অবশ্যই আছে, কিন্তু প্রত্যেক নামাজে এই সূরাটি কেন পড়তে হয়? এই জন্য যে এই সূরায় যে বক্তব্য পেশ করা হয়েছে, যে শিক্ষা দেওয়া হয়েছে, যে চেতনা দেওয়া হচ্ছে, তা আমাদের জীবনে সর্বক্ষণ দরকার। এগুলোকে ভুললে হবে না, সব সময় মনে রাখতে হয়। তাছাড়াও আমরা যারা ভাবছি যে এই বিষয়গুলি আমাদের জানা আছে, কিন্তু না, এ ভাবনাটাও অনেক ক্ষেত্রে ভুল। কারণ যে আমরা অনেক কিছু ভুলভাবে জেনে থাকি। আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু কিভাবে বিশ্বাস করতে হয়, কিভাবে তাকে মানতে হয়, সেটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট থাকে না। আমরা অনেক সময় ভুলে যাই বা ভুলভাবে শুনে থাকি, বুঝে থাকি। এই জন্য এই বিষয়গুলিকে আমাদের মাঝে মধ্যে আলোচনা হওয়া দরকার। আমরা প্রথমে চলে আসি তাওহীদ নিয়ে আলোচনা করব। আমরা তাওহীদটা কী জিনিস? তাওহীদ শব্দটি এসেছে ওয়াহাদা থেকে। ওখান থেকে ওয়াহিদ বা আহাদ শব্দ গঠিত। মানে ওয়াহাদা শাইয়া আই জাআলাহু ওয়াহিদান, কোনো কিছুকে এক বা একক মনে করা, এটা হচ্ছে তাওহীদের শাব্দিক অর্থ। কোনো ব্যক্তি বা বস্তুকে কোনো ক্ষেত্রে একক মনে করা, অদ্বিতীয় মনে করা, এটাকে তাওহীদ বলা হয়। কিন্তু ইসলামের পরিভাষায় এই তাওহীদ শব্দটি অন্য অর্থে ব্যবহার হয়। ইসলামের পরিভাষায় তাওহীদ হচ্ছে ইফরাদুল্লাহ বিকুল্লি মা ইয়াখতাসু বিহি মিনাল উলুহিয়াতি ওয়া রুবুবিয়াতি ওয়াল আসমাই ওয়াস সিফাত। আল্লাহ তাআলাকে একক মনে করা, তার সত্তার সঙ্গে, তার প্রভুত্বের সঙ্গে, তার অধিকারের সঙ্গে, তার গুণাবলীর সঙ্গে, যা তার জন্য সমীচীন।
অর্থাৎ আল্লাহকে একক মনে করা, তার নাম এবং তার গুণাবলীর সহিত। তিনি এক, আর তার জন্য যা ভালো ভালো গুণ রয়েছে সে গুণগুলি, সে বৈশিষ্ট্যগুলিতেও তিনি একক, ওগুলো আর কারো কাছে নেই। এটাকে বিশ্বাস করা, এটাকে মেনে নেওয়া, বা এর ব্যাখ্যাটাকে বলা হয় তাওহীদ। এই জন্য এর কতগুলো ভাগ রয়েছে। আমরা যদি সে ভাগগুলি আলোচনা করি তাহলে তাওহীদ বিষয়টি ক্লিয়ার হবে। আমি যে একটু আগে বলছিলাম যে তাওহীদ সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা থাকে। এটা একটা আকীদার বিষয়, বিশ্বাসের বিষয়, ঈমানের বিষয়। এই ঈমান বা এই বিশ্বাসের জায়গাটা যদি আমাদের স্বচ্ছ না হয় তাহলে আমাদের আমল কবুল হবে না, আমাদের চরিত্র তৈরি হবে না, আর আমাদের জীবনের উদ্দেশ্য পূর্ণ হবে না। এই জন্য তাওহীদ এই বিষয়টিকে ভালোভাবে আমাদের বুঝতে হবে। আমরা কি বুঝলাম? তাওহীদ মানে আল্লাহকে একক মনে করা, তার গুণাবলীকেও তার জন্য একক হিসাবে মেনে নেওয়া। কিন্তু সেটা কিভাবে আমরা এবারে একটু ব্যাখ্যা করব। এক হচ্ছে তাওহীদ ফি জাত, মানে আল্লাহকে তার জাতের সহিত এক মনে করা, আল্লাহকে তার সত্তায় একক মনে করা। মানে আল্লাহ যে একটা সত্তা, তিনি যে আছেন, তার সত্তায় তাকে এক মনে করতে হবে। এর কতগুলো দিক রয়েছে। যেমন আল্লাহ হচ্ছেন এক